আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো শুরু করি আজকের গল্প। আদিবা ছোট্ট একটি মেয়ে, কিন্তু কল্পনার ডানা বিশাল। একদিন সকালে সে দেখলো চাচু আমের আটি মাটিতে পুঁতে দিচ্ছে। চাচু, ওটা কি মাটি খাবে? না আদিবা, এটা মাটিতে বসে ঘুমাবে, একদিন জেগে উঠে আম গাছ হবে। আদিবার চোখে বিস্ময়। সে চাচুর পাশে বসে গর্ত করে আটি পুঁতে দিল, তারপর ধীরে ধীরে পানি ঢাললো। তুমি একদিন অনেক বড় হবে, আম দেবে, ছায়া দেবে। আমি প্রতিদিন তোমার সাথে গল্প করতে আসবো। এরপর একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল, কিন্তু মাটি থেকে কিছুই বের হলো না। চাচু, গাছটা এলো না কেন? গাছ আসতে সময় লাগে আদিবা, ধৈর্য রাখতে হয়। ঠিক যেমন করে বড় হতে হয়, স্বপ্ন গড়তে হয়। আদিবা কিছুক্ষণ চুপ করে রইল, মাটির দিকে তাকিয়ে আছে। তখনই আদিবার প্রিয় বন্ধু টিপটিপ তার পাশে এসে বসলো। তাই তো তার মুখে আবার হাসি ফুটে উঠল। টিপটিপ, আমি তোমার জন্য একটা গাছ লাগিয়েছি। তুমি জানো, একটু সময় লাগবে, কিন্তু একদিন এই গাছ বড় হবে। তখন তুমি ওর ডালে বসতে পারবে, খেলতে পারবে। আদিবার কথা শুনে টিপটিপ ডানা ঝাপটায়, চোখে আনন্দের ঝিলিক। ধন্যবাদ আদিবা, তুমি আমার কথা ভেবেছো, এটা ভাবতেই আমি খুশি। আমি প্রতিদিন অপেক্ষা করব, যেদিন গাছটা বড় হবে আমি আবার উড়ে আসব, তোমার গাছের ডালে খেলা করব। আদিবার মনটা এবার একদম খুশিতে ভরে উঠল। সে বুঝে গেল, ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে হলে একটু অপেক্ষা করতেই হয়, আর ভালোবাসা থাকলে সে অপেক্ষাও হয় মিষ্টি, সুন্দর। আদিবা চারা গাছটার যত্ন নেয়, পানি দেয়, পড়ে থাকা শুকনো পাতা তুলে নেয়। এভাবেই সপ্তাহ পেরিয়ে যায়। চাচু, চাচু, গাছের মাথা বেরিয়েছে, একটু সবুজ, একটু। মাশাআল্লাহ, আমার গাছটা সত্যিই জেগে উঠেছে। মাশাআল্লাহ, আমিও তোমার বরকতের অংশীদার হলাম। দেখলে, ধৈর্য আর যত্নের ফল সবসময় আসে, শুধু সময় লাগে। যেমন গাছ সময় নিয়ে বড় হয়, তেমনি আমাদের স্বপ্ন সময় নেয়। বন্ধুরা, আজ আদিবা শিখল ধৈর্য আর যত্নের শক্তি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই গাছই তাকে শিখাবে আরেক মূল্যবান শিক্ষা, সঞ্চয়ের আনন্দ। তাই ভুল করো না কিন্তু। পরের পর্বে অপেক্ষায় আছে এক মিষ্টি চমক। দেখা হবে আগামী পর্বে আদব অন্বেষণে।